हेलो ट्रेडर्स वेलकम बैक अनदर भिडियो। तो आज के हमारे टपिक हलो हाउ टू प्रेडिक्ट नेक्स्ट कैंडलस्टिक। पर कैंडलस्टिक আমরা কিভাবে কি প্রেডিক্ট করব কোন রকম ইন্ডিকেটর বা প্যাটার্নের দ্বারা নয়, শুধুমাত্র লেভেল সাইকোলজি প্রাইস এই সবের দ্বারা। ঠিক আছে, তো চলো শুরু করি। অ্যান্ড এই ভিডিওতে বিশেষ করে কাউকে আমি ইনভেস্টমেন্ট করার জন্য বলছি না, শুধুমাত্র এই ভিডিওটা শেখার পারপাসে। তাই শেখার চেষ্টা করো এই ভিডিও থেকে, যেগুলো যেগুলো বলবো কিসের কারণ, ঠিক আছে, সেই কারণগুলো দ্বারা তোমরা মার্কেটে প্র্যাকটিস করার চেষ্টা করো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। কোনো রকম কিন্তু কেউ ইনভেস্টমেন্ট করতে যাবে না ভিডিও দেখে, ঠিক আছে, কারণ আমি এই জায়গাতে কোনো রকম কাউকে ইনভেস্টমেন্ট করার জন্য বিশেষ করে বলছি না। এই যে ভিডিও বানাচ্ছি এটা ইনভেস্টমেন্ট করার জন্য, শুধুমাত্র শেখার পারপাসে, তোমরা যেন ভালো কিছু শিখতে পারো এই জায়গাতে। তো চলো শুরু করি। তাই বি কেয়ারফুল, তোমার টাকা এই জায়গাতে চলে যেতে পারে, তাই ইনভেস্টমেন্ট করতে আসবে না। চলো, তো এই ক্যান্ডেলস্টিক মার্কেটে কীভাবে কি ক্লোজ দেয় আগে দেখবো, তারপর ট্রেড প্লেস। অবশ্যই বায়াসটা কিন্তু স্ট্রং, রেসিস্টেন্স লেভেল আছে, কিন্তু আমার মনে হয় মার্কেটে রেসিস্টেন্স লেভেলকে ব্রেক করে যেতে পারে। দেখো, এক তো আমাদের ট্রেন্ড হলো আপ ট্রেন্ড, রেডরা কিছুটা নেমে এসেছিলো, দেন বায়াসটা আবার যেতে শুরু করে দিয়েছে। রেসিস্টেন্স লেভেল এই জায়গাতে আছে, তো মার্কেটে অবশ্যই চেষ্টা করবে ব্রেক করে যাওয়ার, কারণ গ্রিনরা খুব স্ট্রংভাবে ইন্টার করেছে। তাই যেই কারণে আমি এই জায়গাতে হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। ওকে, সো আমি সেলার্সের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি এই পয়েন্টে। এই ট্রেডটা করার পেছনে কারণ কি, দেখো এই যে মার্কেট এই জায়গাতে তো সেলার্সের লেভেল ছিল, ব্রেকআউট করে মার্কেট গেছে, ওপরে একটা লেভেল আছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত গ্যাপ আছে, তাই না, গ্যাপ আছে, কিন্তু আমি তাও ডাউন অপশন ট্রেড প্লেস করলাম। তাহলে কেন, দেখতে পাচ্ছ তো মার্কেট ওপর দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করছে, রিজেকশন আসতে শুরু হয়ে গেছে অলরেডি। কেন করছে, আমরা এই জায়গাতেই প্রবলেম পড়ে যাই যে মার্কেটে ছোটো টাইপের গ্যাপ আছে, তো আমরা মনে করি কি গ্যাপ আছে যখন, অবশ্যই গ্যাপটা ফিল আপ করার জন্য উপরে যাবে, তাই না। তো মার্কেট উপরের দিকে যায়, কিন্তু যাওয়ার পরেই রেডরা কন্টিনিউ নামতে থাকে, যেই কারণে এই পয়েন্টে ট্রেড প্লেসটা করলাম। সেটার কারণটা কি, তাহলে কাছাকাছি লেভেল আছে, যেই কারণে ডাউন অপশন জন্য ট্রেড প্লেস, কারণ মার্কেটে উপর দিকে গেলেও ওকে কী করবে, জোর করে নামাতে পারবে। তো এই জায়গাতে মার্কেট বিশেষ করে এটা শেয়ানাগিরি করে, মার্কেট ওপর যেতেই পারতো, ঠিক আছে, ও যায় না, ও তোমাদের একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে, দেখো গ্যাপ আছে, গ্যাপের জন্য কোন দিকে ট্রেড প্লেস করো, আপের জন্য। ওকে ওকে, সো দেখতে পাচ্ছ তো সেলার্সরাই ইন্টার করছে। ওকে, একটু সময় নষ্ট হয়ে গেল, তো আমি পরে ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করতাম, ঠিক আছে, নো প্রবলেম। দেখতে পাচ্ছ আমাদের সেই সাপোর্ট, এই যে রেসিস্টেন্স পয়েন্টটা যা ব্রেকআউট করে গেছে, যেটা সাপোর্ট হিসেবে ব্যবহার করছে, গ্রিনরা এন্টার করতে চাইছে। ওকে, আমার মনে হয় এই যে লেভেলটা ছিল, এই লেভেলটাকে মার্কেট ব্রেক করে আসার চেষ্টা করছে। আমি যদি পারি তো অবশ্যই গ্রিনের জন্য ট্রেড প্লেস করব, ঠিক আছে। তো এই জায়গাতে আমি তাহলে গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছি। এই ট্রেডের পেছনে কারণ কি, তাহলে বললাম কি এই জায়গাতে মার্কেট ওপর দিয়ে গিয়েছিল, রেসিস্টেন্স লেভেল ছিল, নিচে এসছে, ব্রেকআউট করে ওপর দিয়ে গেছে মার্কেট। ওপরে রেসিস্টেন্স লেভেল থাকার কারণে মার্কেটে ওখান থেকে রেডের রিজেকশান এসছে, রেডটা নেমে এসেছিলো এই জায়গা থেকে, এটা আমাদের রেসিস্টেন্স লেভেল ছিল, তাই না। তো এটা আমাদের আগের দিয়ে কী হিসেবে কাজ করছিল, সাপোর্ট হিসেবে গ্রিনরা এন্টার করার চেষ্টা করেছিল, ঠিক আছে, করতে পারেনি। রেডের প্রেসারের কারণে মার্কেট একটু তুলে নিয়ে গিয়েছিলো, আস্তে আস্তে করে আবার সেলার্সের প্রেসারটা আসতে শুরু করে দিয়েছে, তাই না। তো মার্কেটে এই জায়গাতে যে এইটা হলো, ব্রেকআউটটা হলো, এটা একটা ফলস ব্রেকআউট। ফলস ব্রেকআউটের কারণে আমি পরে ক্যান্ডেলস্টিক কোন দিকে ট্রেড প্লেস করলাম, গ্রিনের জন্য। ওকে, তো দেখতে পাচ্ছি তো মার্কেটে কোন দিকে আবার এন্টার করছে বায়াসটা, ওপরের দিকে। আশা করছি বুঝতে পেরেছো এই যে এই জায়গাতে ট্রেডগুলো করছি কী কারণে করছি, শুধুমাত্র প্রাইস অ্যাকশনের অ্যান্ড ক্যান্ডেলস্টিক সাইকোলজির দ্বারা, কোনো রকম অন্য ইন্ডিকেটর বা প্যাটার্নের দ্বারা নয়। যদি তুমি প্যাটার্নের দ্বারা ট্রেড প্লেস করো বা চার্ট প্যাটার্নের দ্বারা, অনেক কিছু হয়, ঠিক আছে, তুমি কিন্তু ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবে না, এখন থেকে আমি বলছি। কারণ শুধুমাত্র প্যাটার্ন অ্যান্ড চার্ট প্যাটার্ন এগুলো সব কিন্তু ফরেক্সের জন্য, আমাদের বাইনারি অপশন ট্রেডিংয়ের জন্য নয়, তাই বি কেয়ারফুল। আশা করছি বুঝতে পেরেছো। এই যে প্রেডিকশান যে করলাম পরপর 3টে ক্যান্ডেলস্টিকে, এবার এই জায়গাতে আমি একটু ড্রপ দিয়ে দিয়েছিলাম, কারণ কেন দিয়েছিলাম, কারণ তোমাদেরকে বোঝাতে গিয়ে আমি মার্কেটকে বোঝা হয়নি, ঠিক আছে, যাই হোক। আমি তারপর একটা ট্রেড প্লেস করেছি,
তো এইভাবে ট্রেড প্লেস করার চেষ্টা করো। আর একটা জিনিস বলে রাখি, এইভাবে করো না, কারণ আমি পরপর ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করছি, এই জায়গাতে লস কিন্তু বেশি হয়। পরপর ক্যান্ডেলস্টিকে ট্রেড করা মানে বুঝে নেবে লস কিন্তু বেশি হবে। তাই বেটার হবে তুমি ওয়েট করে করে ট্রেড প্লেস করো। যেমন আমি একটা ক্যান্ডেলস্টিকে যে ওয়েট করেছি তারপরে ট্রেড প্লেস করেছি, এভাবে করতে পারো। বা একটাই ট্রেড প্লেস করো, কোথায় ধরলাম এখানে ট্রেড প্লেস করলে মিনিমাম 3টে থেকে 4টা ক্যান্ডেলস্টিক বন্ধ রেখে দেবো, ঠিক আছে? তারপরে আবার একটা ক্যান্ডেলস্টিকে ট্রেড করো। কারণ যদি তুমি পরপর ট্রেড প্লেস করতে চাও তাহলে বললাম লস কিন্তু বেশি হবে। আর যদি তুমি ওয়েট করে করে ট্রেড করো তাহলে তুমি মার্কেটকে ভালো করে বুঝতে পারবে, তোমার ট্রেড উইন হওয়ার চান্স আরও বেশি হবে। ওকে, তো চলো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমরা এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন টপিকের ভিডিও পাওয়ার জন্য। আর যদি কেউ বাইনারি অপশনকে প্রপারলি শিখতে চাও ক্যান্ডেলস্টিক সাইকোলজি প্রাইজেশনের দ্বারা, নো ইন্ডিকেটার, নো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, নো চার্ট প্যাটার্ন, ঠিক আছে? অনেক কিছু জিনিস আছে আমাদের বাইনারি অপশনে, আর অনেকে এফএফএলসি, ম্যাজিক ভি, তো অনেক কিছু, ঠিক আছে? হ্যান তেন অনেক কিছুই আছে। আমি এসব কোনো জিনিস শেখাই না, শুধুমাত্র যেগুলো মার্কেটে কাজে দেয় সেগুলোই শেখাই, যেগুলো দেখে তুমি কিছু করতে পারবে, নো আদার, নো অন্য কিছু, ঠিক আছে? তো যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে অবশ্যই কোর্সে তোমরা জয়েন করতে পারো।